আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আছি এখন তামিলনাড়ুতে। এখানে ঝড় অতটা বোঝা যাচ্ছে না, দমকা দমকা হাওয়া আসছে, কিন্তু ঝড় অতটা বুঝতে পারছি না। তো আমাদের বাড়ি কলকাতায়। কলকাতায় প্রচন্ড ঝড় হচ্ছে, বর্ষা হচ্ছে। তো বাড়িতে দিকে কি হচ্ছে না হচ্ছে জানি না। তো বাড়িতে দিকে যারা আছো সবাইকে বলছি, সবাই সাবধানে থেকো আর নিজেকে খেয়াল রাখো। তো আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই তামিলনাড়ু কি জিনিস আমরা জানতাম না। তোমাদের দাদা ভাই আগে অনেক এখানে ওখানে গেছে, কিন্তু আমি জানতাম না। তো এই তামিলনাড়ুতে আসার কারণ, আমাদের বাড়ি তেমন একটা অবস্থা নেই, জায়গা জমিও নেই যে আমরা জমি চাষ করে খাবো, তেমনও অবস্থা নেই আমাদের। তোমাদের দাদা ভাই একদিন পাড়ার দিয়ে গেছিল, তো এক মামার সঙ্গে কথা হয়েছে যে চল তামিলনাড়ুতে যাব, ওখানে ভালো কাজ আছে। তো সে বাড়িতে এসে আমাকে বললো যে তামিলনাড়ুতে আমি কাজে যাব। তো আমি বললাম তো যাও, কাজে যাও। তো বললো ওখানে কাজে যাব তো পয়সার দরকার। তো আমি বললাম ওকে কাছ থেকে নিয়ে নাও, তারপরে তুমি যখন কাজ করবা তখন টাকা পাঠিয়ে দেবো, আমি তাদেরকে দিয়ে দেবো বলে সে লোকের কাছ থেকে টাকাও নিয়েছে। নিয়ে তারপর বাইরে চলে আসলো মামার সঙ্গে। আসার পরে এখানেও তেমন কাজ হতো না। বর্ষায় 6 মাস কেটে গেছে। 6 মাস কেটে যাওয়ার পরে একটা টাকাও সে বাড়ি নিয়ে যেতে পারেনি। আমি বললাম চলে আসো, পরে দুজন যাব। তা বাড়ি যাওয়ার পরে দুজন আবার আসলাম। এসে আমি তো প্রথমে এসে ইট কাটতে পারতাম না, দাদা ভাই আগে শিখে গেছে। তো দাদা ভাই আমাকে শেখাতো। শিখতে শিখতে 2 সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ ইট কাটা শিখে গেছি। শিখে যাওয়ার পরে দুজনে ভালোই কাজ করতাম। কাজ করতে করতে যে 5,000 টাকা নিয়েছিল, সেই 5,000 টাকা বাড়িতে আবার পৌঁছে দেই, সেই লোকে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এই তামিলনাড়ুতে থাকি। আমার একটা মেয়ে আছে, সে বাড়িতে থাকে, তার ঠাকুরদা আছে, ঠাকুমা আছে, তার কাছে থাকে। আর আমার কাছে থাকে ছোট মেয়ে, তাকে নিয়েই এখানে আমরা থাকি। এখনো অবধি আছি, এখনো বাড়ি যাইনি। তো এখন প্রচন্ড বর্ষা ছিল, বর্ষাতে কাজ করতে পারিনি। তো এই বর্ষা থেমে গেছে। আজকের কিছু মাটি কেটেছি আর মাটি রেডি করেছি, তো সেই মাটি কাটবো। তো চলো এখন ভালো ভাই কাজ করতে পারি দাদা ভাইয়ের সঙ্গে, এখন শিখে গেছি, টুকটাক করে চলে যাচ্ছে। তো চলো শেষ করছি এই অবধি।